উফ! অসহ্য গরম, অসহ্য চুলকানি, অসহ্য ঘামাচি। এই ঘামাচি থেকে মুক্তি লাভ করব কিভাবে? হ্যাঁ বন্ধুরা, আমি এখন বলছি কিছু কিছু ব্যবস্থা গ্রহণ করলে এই ঘামাচি থেকে নিরাময় হবে। কতকগুলো দ্রব্যের নাম বলছি আগে। দ্রব্যগুলো একটু প্রয়োগ করে দেখুন, পরীক্ষা করে দেখুন। ঘরে যে পানি জমে যে বরফ থাকে, ফ্রিজের ভিতরে যে বরফ, ওই বরফের টুকরোগুলো, কতকগুলো বরফের টুকরো এনে সুতির কাপড়ে মুড়িয়ে, সুতির কাপড় দিয়ে পেঁচিয়ে ওই ঘষতে থাকুন। ঘষতে ঘষতে দেখবেন নিরাময় পাবেন এবং ধীরে ধীরে ওটা কমে যাবে। একেবারে সারবে না, কিন্তু আরাম পাবেন। আর কি আছে? এক মুঠো নিম পাতা, সাথে কয়েক টুকরো কাঁচা হলুদ একসঙ্গে পিষে ফেলবেন। একসঙ্গে পিষে বা বেটে নিয়ে শরীরে যেসব জায়গায় ওইগুলো হয়েছে সেসব জায়গায় 15 মিনিট লাগিয়ে রাখবেন। লাগিয়ে 15 মিনিট রাখবেন। তারপর হালকা একটু গরম জল দিয়ে ওটা ধুয়ে ফেলবেন। দেখবেন অনেকটা ভালো থাকতে পারবেন। তারপর কি করা যায়? আমার তৃতীয় উপায়, অ্যালোভেরা যে জেল, রাত্রে অ্যালোভেরা জেল লাগাবেন। সকালে ঘুম থেকে উঠে ওই জেলটা ধুয়ে ফেলবেন। দেখবেন তাতেও ভালো থাকবেন। চতুর্থ আরেকটা উপায় আছে, বেকিং সোডা বা খাবার সোডা। আমাদের অনেকের ঘরেতে খাবার সোডা বা বেকিং সোডা থাকে। এক বাটি ঠান্ডা জলে সামান্য পরিমাণ বেকিং সোডা মিশাবেন, সুন্দর করে গুলে ফেলবেন। তারপর একটি সুতি বস্ত্র ওই ওতে ডুবাবেন। ডুবাইয়ে ওই সুতি বস্ত্রটা ঘষবেন। এই যে 4টি উপায়, যে কোনোটি করবেন, দেখবেন ঘামাচিতে কিছুটা হলেও আরাম পাবেন। আর ঘামাচি থেকে আরাম পাওয়ার জন্যে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিতে পারেন স্থায়ী আরাম পেতে। হোমিওপ্যাথি ওষুধ কতকগুলো আছে। একেবারে প্রধান হোমিওপ্যাথি একটি ওষুধ, তার নাম হলো অ্যান্টিম ক্রুড, অ্যান্টিমোনিয়াম ক্রাম। অ্যান্টিম ক্রুড নামক ওষুধটি এই গরমের সময়ে যে ঘামাচি হয় তখন তাতে খুব ভালো কাজ দেয়। এই ওষুধটিতে প্রচণ্ড চুলকানি এবং পুজ বটি হয়ে সেখানে থাকে প্রচণ্ড। আর যদি রোগীর জিহ্বা সাদা বা আরও কিছু গরম অসহ্য এইসব থাকে, তাহলে তো কথাই নেই। অ্যান্টিম ক্রুড 30 শক্তির ওষুধ দিনে 2 বার অথবা 3 বার, ভাত খাবার আধা ঘন্টা আগে মাত্র 1 ফোঁটা করে ওষুধ সেবন করবেন। দেখবেন ধীরে ধীরে আপনার ঘামাচি সেরে যাচ্ছে। আর একবার যদি হোমিওপ্যাথি ওষুধ দিয়ে ঘামাচি সেরে নিতে পারেন, অনেক দিন, এমনকি স্থায়ীভাবে এই ঘামাচির চুলকানি থেকে, যন্ত্রণা থেকে উপশম পাবেন, আরোগ্য হবে। দ্বিতীয় হোমিওপ্যাথি ওষুধ
সালফার। সালফারে চুলকানি এবং গরম সহ্য করতে পারে না, লাল বর্ণ ধারণ করে, ঘামাচি খুব লাল টকটকে ধারণ করে, সেখানে জ্বালা হয়, চুলকানি হয়, একটু ঠান্ডা দিলে বেশ উপশম হয়। এই ছোটোখাটো এই 2-3টি লক্ষণের দিকে খেয়াল রেখে এই সালফার 30 শক্তির ওষুধ একবার করে প্রতিদিন সেবন করবেন, মাত্র 1 ফোঁটা। বেশি পরিমাণে ওষুধ কখনো খেতে যাবেন না। সালফার 30 দিলে এতেও সুন্দরভাবে আরোগ্যের সম্ভাবনা থাকে। অনেক বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে আমার একটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার উপর আমি বলছি। এভাবে আমার রোগীদের ঘামাচি রোগে আমি আরোগ্য দিতে সক্ষম হয়েছি। তৃতীয় ওষুধ আল্টিকা ইউরেঞ্জ। আল্টিকা ইউরেঞ্জ আমবাত বা অ্যালার্জির একটা প্রধান সারির ওষুধ। আবার এই ঘামাচিতেও ব্যবহার করা যায়। থাকড়া থাকড়া করে ফুলে ওঠে, সাথে ফুল ফোটার মতো যন্ত্রণা থাকে, তখন আল্টিকা ইউরেঞ্জ মাদার টিংচার অথবা 30 শক্তির ওষুধ প্রতিদিন আহারের আধা ঘন্টা আগে 1 ফোঁটা করে খেতে থাকবেন, একবার করে সকালে। দেখবেন এতেও ঘামাচি কত সুন্দরভাবে সারতে পারে। আজ আরেকটি ওষুধ বলছি, শেষ ওষুধ আর্সেনিক অ্যালবাম। এই ওষুধটা ব্যবহার করতে হলে খুব সতর্ক থাকতে হয়। এই আর্সেনিক অ্যালবাম রাত্রে যখন শোয়া হয়, বিছানার যে গরম, ওই গরমে রাত 12টার পর অসহ্য যে চুলকানি হয় এবং সেই চুলকানির সাথে জ্বালা করে, তাতে এই ওষুধ ব্যবহার করতে হয়। মধ্যাহ্নে বা মধ্যরাত্রে বৃদ্ধি বিশেষ করে এই আর্সেনিক অ্যালবাম নামক ওষুধটি সাথে খুবই মেলে। এই ওষুধটা যদি খাওয়া যায়, তবে এই ওষুধ বারবার বলছে, এই ওষুধটা বেশি পরিমাণে কখনো খাওয়া যাবে না। দিনে 2 বার বা 1 বার আর্সেনিক 30 শক্তির ওষুধ খেতে হবে। সাবধান, বারবার খাবে না। আর চলাচলের ক্ষেত্রে, জীবন চলনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। সুতির জামা কাপড় পরতে হবে। সিনথেটিক কোনো কিছু পরা বা ব্যবহার করা থেকে দূরে থাকুন, তাতে ভালো হবে। আর ডাবের পানি বা ঠান্ডা যে কোমল যে পানীয় খাদ্য, এগুলো খাবেন, তাতে ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।